তিন মাসে দুইবার মুস্তাফিজকে কিনল আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল লিগ আইএল টি20-তে তাদের দল দুবাই ক্যাপিটালসের জন্য আবারও মুস্তাফিজকে দলে ভেড়ালো তারা। প্রথমে ফিজকে কেনে, এরপর ফিজ এনওসি না পাওয়ায় ছেড়ে দেয় তাকে। এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আবারও দলে ফেরালো বাংলার কাটার মাস্টারকে। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ইন্টারন্যাশনাল টি20 লিগে আবারও আলোচনায় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাত্র 3 মাসের ব্যবধানে দ্বিতীয়বার তাকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজি যেন মুস্তাফিজের প্রতি বিশেষ বিশ্বাসী স্থাপন করেছে। কয়েক মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে প্রথমবার মুস্তাফিজকে দলে নেয় দুবাই ক্যাপিটালস। তবে দল ঘোষণার 1 মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছিল। সে সময় বদলি হিসেবে দলে ভেড়ানো হয় পাকিস্তানি হায়দার আলীকে। এতে শঙ্কা তৈরি হয় আরব আমিরাতের এই লিগে এবার কি মুস্তাফিজকে দেখা যাবে না। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তেই আবারও মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের জায়গায় চতুর্থ আসরে তাকে নেওয়া হয় দলটিতে। মূলত অভিজ্ঞতা, ডেথ ওভারে দক্ষতা আর উপসাগরীয় কন্ডিশনে তার পারফরমেন্সই তাকে আবারও দলের প্রথম পছন্দে পরিণত করেছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া একাধিক আসরে আইপিএলে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে আইএল টি20-র চতুর্থ আসরে ইতোমধ্যেই দল পেয়েছেন আরও 2 বাংলাদেশি তারকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে। অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের জার্সিতে মাঠ মাতাবেন পেসার তাসকিন আহমেদ। 3 তারকার অংশগ্রহণে এবারের আইএল টি20 বাংলাদেশের ভক্তদের জন্য হবে আরও আকর্ষণীয়। সব মিলিয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে 2বার দলে নেওয়া মুস্তাফিজের প্রতি দুবাই ক্যাপিটালসের আস্থারই প্রমাণ। এবার দেখা যাক মাঠে সেই আস্থা কতটা মেটাতে পারেন মুস্তাফিজুর রহমান।